আপনি মনে করছেন বিরোধী দল চাপে আছে, আসলে বিরোধী দল চাপে নাই, চাপে আছে সরকার। আপনারা বলছেন যে বিরোধী দল হতাশ, হতাশ বিরোধী দল, হতাশ সরকার। আপনি বুঝতে পারছেন কি অপরাধ আপনি করেছেন। এই জন্য আপনি কাগজপত্রে জানি না পয়সা করে দিয়ে আপনি নিউজ করাচ্ছেন কিনা, না সাংবাদিক বন্ধুরা নিজের থেকেই করছে, আমি ঠিক জানি না নিউজ করাচ্ছেন কেন। যে আমাদের কামাল সাহেব বলছে যদি বিএনপি অথবা বেগম খালেদা স্বজনরা অ্যাপ্লিকেশন দেয় প্যারোলে, তাহলে আমরা বিবেচনা করব। আপনাকে বলি সম্মানিত কামাল সাহেব, আপনি যদি পদত্যাগ পত্র বা আপনার সরকার যদি পদত্যাগ পত্র দেয়, তাহলে আমরা বিবেচনা করে দেখবো আপনাদের পরিণতি জেলখানা হবে। সম্মানজনক পথ হচ্ছে নির্বাচন দিন, যেটা আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সামনে বলেছে। আপনাদের কাছে আমাদের চাওয়া চাওয়াই নাই। চোরের কাছে কি চাও? ভোট চোর, অর্থ চোর, ব্যাংক চোর, আপনাদের কাছে কি চাওয়া? হ্যাঁ, দুদিন দেরি হতে পারে, কিন্তু আইয়ুব খান, ইয়া খান, হিটলার, মুসলিনি এরা সম্মানের কোন পাত্র। আপনি সেই দিকেই যাচ্ছেন। আমাকে, আমার দলকে, আমার নেতৃবৃন্দকে, আমার নেত্রীকে জেলখানায় রাখা, তারেক রহমান সাহেবকে বিদেশে রাখা, সেনাবাহিনী আপনার কাছে, পুলিশ আপনার কাছে, প্রশাসন আপনার কাছে, এটা খুব কঠিন কাজ না। কিন্তু সবকিছুকে উন্মুক্ত করে দিয়ে গণতন্ত্রের সবক নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটা এত সহজ কাজ না। মুক্তিযুদ্ধ হয়েছেন আপনি, বারবার বলেন আপনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। 30 লক্ষ মানুষ কিসের জন্য রক্ত দিয়েছে? 2 লক্ষ মা বোন তারা আত্মহারা হয়েছিল কিসের জন্য? রাত্রি ভোট হবে এই জন্য? আমি জানি না আপনার বিজয়টা কিভাবে হবে। ভোটে তো ভোটটা বন্ধ করে দিন। আপনার পরিণতির কথা ভাবতে আমি শিউরে উঠি, কারণ এই দেশের রাজনীতি তো আমরা 40 বছর 50 বছর ধরে আছি তো, দেখছি তো। শেখ মুজিবুর রহমান কোন ছোট গোছের নেতা ছিলেন না, যত বিতর্কই থাক ইনি খুব উঁচু এবং খুব বড় মাপের মানুষ, মানে নেতা ছিলেন। জিয়া রহমান বাংলাদেশের শতাব্দীতে আর একটা জন্ম আসবে কিনা সন্দেহ আছে। কেন এই কথা বলছেন? আমরা রক্ষা করতে পারি না। কখন কোথায় থেকে আক্রমণটা আসবে? মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি মনে করছেন খুব সুরক্ষা অবস্থায় আছেন। জনবিপ্লব যদি শুরু হয়ে যায় রাস্তায়, গণবিপ্লব যদি শুরু হয়ে যায় রাস্তায়, আপনি পদত্যাগ করা ছাড়া পথ থাকবে। আজকে আমি আর আপনাদেরকে বিরক্ত করবো না, শুধু এতটুকু বলি, চালক দলের আপনারা যারা সমালোচনা করলেন এখানে, আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে বলি, চালক যারা তারা ট্রেনিং নেই গাড়ি চালায়, আর চালকের নামধারী যারা যারা আছে শাহজাহান খানের অনুসারী, তারা চালক না, তারা হলো প্রধানমন্ত্রীর অনুসারী। প্রধানমন্ত্রী ভালো চালক না, আর ভালো চালক না বলে প্রধানমন্ত্রী ট্রেনিং নেন নাই, তার লাইসেন্সও নাই। তিনি যে রাষ্ট্র পরিচালনা করছেন তার লাইসেন্স নাই। এই জন্য প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো বিপদ ঘটাই দিতে পারে, দিচ্ছেও তাই। পুলিশ নষ্ট করে দিয়েছে, প্রশাসন নষ্ট করে দিয়েছে, নির্বাচন কমিশন নষ্ট করে দিয়েছে, আর বাকিটা নাই বলে ব্যাংক ফাঁকা করে দিয়েছে। সেই জন্য চালক দল যারা আজকে যে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ দিই। এই ছোট্ট পরিসরে হলো এখানে যে কথাগুলো হয়েছে, এটা দেশের কথা, মানুষের কথা, গণতন্ত্রের কথা, মুক্তিযুদ্ধের কথা এবং আগামী দিনের বাংলাদেশের কথা। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই। খুদা হাফেজ।
কে কি জিনিস উনি ওনার সাথে কি বলে দেখি তো স্যারকে ফোন করব। মানে মানুষের মানসিক চিকিৎসা অসুস্থ হলে পরে মানসিক চিকিৎসালয়ে যাবে, আচ্ছা দেখি দিব্যি নির্বাচন কমিশনে বসে আছে। হ্যাঁ হ্যাঁ ব্যর্থতা হলে পদত্যাগ করতে হয়। সেই পদত্যাগ তো দূরে থাক, তারা এটাকে অহংকার বলে মনে করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বৈরতন্ত্র প্রধানমন্ত্রী একসঙ্গে চালাতে চেয়েছে। ওই অনেক আগে তিনি একটা বক্তৃতায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছিলেন, 1 কেজি বেগুনে 1 কেজি লবণ দেবো না 2 কেজি লবণ দিয়ে ঘুরবো, সেটা আমার ব্যাপার। ঠিক আছে, প্রধানমন্ত্রী ঘরে রান্না করা আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস না, এটা বুঝতে হবে। গণতন্ত্র কি জিনিস? আপনি ইডেন কলেজে পড়েছেন, দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এখন আপনার অন্যায় না আমার অন্যায় আমি জানি না, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সালাম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের জগন্নাথ সালাম ভাই পড়াশোনা, অনেক ছাত্র নেতা আছে এখনো তারা পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরে, কলেজে পড়াশোনার পরে মানুষের ন্যূনতম তো একটু জ্ঞান জ্ঞান হয়। কিন্তু প্রধানমন্ত্রী আপনি যেভাবে কথা বলছেন, এভাবে চলছেন, তাতে কি জানেন যে আপনার বাড়ি নাতি নাতিরা হাসাহাসি করে? এটা কি জানেন আপনি? আপনার জন্য আমাদের খুব করুণা হয়, সত্যি বলছি, আপনাদের মধ্যে লজ্জা হয়। আপনার মতো একজন মানুষকে, যিনি গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের পার্থক্য বোঝেন না, তাকে আমাদেরকে এখন চলতে হচ্ছে। আপনাকে বলি, স্পষ্ট করে বলি, আজ বেশি কথা বলবো না। বাংলাদেশে এখন ভোট টোট বলে কিছু নাই। আপনি জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন বলেন, আর উপজেলা চেয়ারম্যানের নির্বাচন বলেন, অথবা ডাকসু নির্বাচন বলেন, এমনকি আইনজীবীদের যে নির্বাচনটা একসময় গ্রহণযোগ্য ছিল সেটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। নির্বাচন বলে একসময় ছিল, এখন এই দেশের নির্বাচন বলে কিছু নাই। নির্বাচন কমিশন আছে, কিন্তু ওখানে কিছু ভাড় বসে আছে, গোপন ভাড়ের প্রতিনিধি বসে আছে। ওরা যদি কোনো সময় কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে, তাহলে সেই বিশ্ববিদ্যালয় এখন লজ্জায় মুখ থাকবে। কোন কলেজে পড়ে থাকে, কোন জেলায় জন্ম লাভ করে থাকে, তাহলে এই ভাড়গুলোর জন্য সেই জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ এখন লজ্জায় মুখ থাকবে। আমাদের পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনী একসময় দেশে মুক্তিযুদ্ধে অপার ভূমিকা, সম্মানের ভূমিকা পালন করেছে। সেই পুলিশ বাহিনী এখন সরকারের একেবারে 1 নম্বর লিটল বাহিনী হিসাবে পরিচিত। আমাদের আজাদ সাহেব এসপির আর এমপির প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আমাদের এখানে মুক্তিযোদ্ধা সালাম ভাই বসে, প্রশাসন এত খারাপ ন্যাক্কারজনক ভূমিকা গত 47 বছরে আমরা লক্ষ্য করি না। এখন প্রশাসন যেটি করছে, রাত গভীরে ডিসি, এসপি, ওসি, টিএনও মিলে যারা মাঠে মানুষের ভোটাধিকারকে রক্ষা করবে, তারা ঘরে ঘরে গিয়ে ভোট যেন কেন্দ্রে ভোটার না যায়, আর রাত্রের মধ্যে তারা ভোট শেষ করে ফেলে। আর আমাদের চিফ ইলেকশন কমিশনার বলে, যদি আপনারা ইভিএম করতেন তাহলে রাত্রে ভোট হতো। এটা মানুষ না জানোয়ার, আমি ঠিক বুঝতে পারি না। এক অদ্ভুত লোক।